আজ থেকে বিধাননগর সাব ডিভিশন হাসপাতালের নাম হবে ডাক্তার বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল। প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বিধাননগর মহকুমা হাসপাতালের নতুন নামকরণ করলেন। কিংবদন্তি চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই হাসপাতালের নতুন নাম হল ডাক্তার বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হসপিটাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এবার ফ্ল্যাগ অফ করে ডায়াল 102 পরিষেবার অধীনে অতিরিক্ত 200টি অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এই 200টি অ্যাম্বুলেন্স রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে মোতায়েন করা হবে। এগুলি মূলত গর্ভবতী মহিলা ও নবজাতক পরিবহনের কাজে ব্যবহৃত হবে। আজ তারই শুভ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। সবাই করতালি সহযোগে এই শুভ উদ্বোধনের অভিনন্দন, শুভেচ্ছা। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সার্টিফিকেট প্রদান করবেন, নিক্ষয় মিত্র সার্টিফিকেট তিনি প্রদান করবেন দুজন বিধায়ক বৃন্দকে। মাননীয় বিধায়ক রাজারহাট গোপালপুর বিধানসভা ক্ষেত্র শ্রীযুক্ত অ্যাডভোকেট তরুণ জ্যোতি তিওয়ারি মহাশয় এবং মাননীয় বিধায়ক রাজারহাট নিউ টাউন বিধানসভা ক্ষেত্র শ্রী পীযূষ কানুরিয়া মহাশয়কে। নিক্ষয় মিত্র সার্টিফিকেট প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এবার দপ্তরের নতুন উদ্যোগ সমূহের ঘোষণা করা হবে। রিমোটের সাহায্যে পর্দা উন্মোচন করে শুভ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। মাফ করবেন, আমরা দপ্তরের উদ্যোগ সমূহের আগে বিশিষ্ট অতিথিবর্গ, আমাদের বিশিষ্ট চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করব। প্রফেসর সুকুমার মুখার্জি, প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি দীর্ঘ সময় ধরে মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন এবং মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। 1989 সালে তিনি অস্ট্রেলিয়ার এইডস রোগের ক্লিনিক্যাল ব্যবস্থাপনার উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর ফেলোশিপ লাভ করেন। তিনি ইন্ডিয়ান কলেজ অফ ফিজিশিয়ানসের ডিন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর মুখার্জিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। এবার প্রফেসর গীতা গাঙ্গুলি মুখার্জিকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। সুবীর চ্যাটার্জি, ওকে। এবারে প্রফেসর সুবীর চট্টোপাধ্যায়কে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। ভারতে পেডিয়াট্রিক সার্জারি বা শিশু শল্য চিকিৎসার পথিকৃৎ হিসেবে পরিচিত এই চিকিৎসক নিষ্ঠা ও দক্ষতার অনন্য উদাহরণ। সম্প্রতি আমরা সকলে তার 100তম জন্মদিন পালন করেছি।
তিনি এনআরএস এমসিএইচ এর প্রথম সার্জারি ইউনিট স্থাপন করেন। প্রফেসর চ্যাটার্জিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। এবার প্রফেসর গীতা গাঙ্গুলি মুখোপাধ্যায়, ওনাকে সংবর্ধনা জানানো হচ্ছে। প্রফেসর গীতা গাঙ্গুলি মুখার্জি একজন বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, যিনি দীর্ঘকাল ধরে শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত। তিনি বেঙ্গল অবস্টেট্রিক্স এবং গাইনোকোলজিক্যাল সোসাইটি সহ একাধিক স্বনামধন্য সংস্থার প্রাক্তন সভাপতি। প্রণাম ম্যাডাম মুখার্জিকে। এবার প্রফেসর ডক্টর শান্তা দত্ত, যিনি ডিরেক্টর এনআইসিডি ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনসের ডিরেক্টর ছিলেন। তিনি 400-রও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং 4টি পেটেন্টের অধিকারী। সশ্রদ্ধ প্রণাম ডক্টর শান্তা দত্ত মহাশয়াকে। এবার দপ্তরের নতুন উদ্যোগ সমূহের ঘোষণা করা হবে। রিমোটের সাহায্যে পর্দা উন্মোচন করে শুভ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আজ 1 জুলাই 2026 লোকপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিবস ও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ক্ষেত্রে এক গুচ্ছ পরিষেবার শুভ সূচনা করলেন। গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য 200টি অতিরিক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা, জরুরি শয্যার প্রয়োজনে সরকারি হাসপাতালের রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে বিনামূল্যে 10% শয্যার সংরক্ষণ, সরকারি হাসপাতালগুলিতে নজরদারির জন্য স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুমের উদ্বোধন, স্বাস্থ্য ভবনে নবরূপে সজ্জিত প্রেক্ষাগৃহের উদ্বোধন, নদিয়া জেলার ড্রাগ কন্ট্রোল অফিসের উদ্বোধন, পূর্ব বর্ধমানের গলসি উত্তর, হাওড়ার দক্ষিণ মানশ্রী, পূর্ব মেদিনীপুরের রানীচকে 3টি আয়ুষ্মান আরোগ্য মন্দির ও পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ব্লক পাবলিক হেলথ ইউনিটে ল্যাবরেটরির উদ্বোধন, মা ও শিশুর জন্য সঠিক সময়ে সঠিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে জননী পোর্টালের উদ্বোধন, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্র্যাকেট থেরাপি পরিষেবার উদ্বোধন, রাজ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার শুভ উদ্বোধন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। অশেষ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। এবার আমরা শুনব মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের মূল্যবান বক্তব্য। भारत माता की प्रथमेই এই রাজ্যের সকলের অত্যন্ত শ্রদ্ধাস্পদ এবং আদর্শ চিকিৎসক শুধু নয়, স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গকে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করার ক্ষেত্রে যে মহামানবের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিদেহী আত্মার প্রতি আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। আজকে আমরা 4 জন কৃতী চিকিৎসককে সম্বর্ধিত করেছি। ডাক্তার প্রফেসর সুকুমার মুখার্জি, ডক্টর প্রফেসর গীতা গাঙ্গুলি মুখার্জি, ডক্টর প্রফেসর শান্তা দত্ত, ডক্টর প্রফেসর সুবীর চ্যাটার্জি। আমরা কৃতার্থ, আমরা কৃতজ্ঞ আমাদের এই স্বল্প আয়োজনে তাদের মতো সেবাদানকারী এই রাজ্যের চিকিৎসা জগতের অত্যন্ত সম্মানীয় 4 সেবককে আমরা আজকে সম্বর্ধিত করতে পেরে তাদের চরণে আমি প্রণাম নিবেদন করি। আজকের এই অনুষ্ঠানের
ব্যবস্থাপক আয়োজক দপ্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী, চিকিৎসক হিসেবে অত্যন্ত সুখ্যাতি যার রয়েছে ডাক্তার শারদ্বত মুখার্জি, তাকে আমি ধন্যবাদ জানাই যে অল্প কয়েকদিনের মধ্যে তিনি এই দপ্তরের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটানোর ক্ষেত্রে তার প্রয়াস জারি রেখেছেন। আমাদের নগর উন্নয়ন দপ্তর তথা পৌর দপ্তরের মাননীয় মন্ত্রী অত্যন্ত কর্মঠ, প্রত্যেক দিনই তিনি দপ্তরে শুধু নয় রাস্তাতেও থাকেন। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, আমাদের রাজ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগ সুমনা সরকার উপবিষ্ট আছেন, তাদেরকে যথাযথ সম্মান জানাই। মাননীয় মুখ্য সচিব আছেন, যিনি আমাদের সমস্ত সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। মনোজ আগরওয়াল সিনিয়র আইএস, তাকে ধন্যবাদ, তার টিমকে ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং মাননীয় দুই বিধায়ক আছেন, রাজারহাট গোপালপুরের হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীও বটে তরুণজ্যোতি তেওয়ারি, এবং যিনি কখনো নেতা নন, কর্মী হিসেবেই আজকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে কর্মী হিসেবে, সেবক হিসেবে কাজ করছেন, রাজারহাট নিউ টাউনের পীযূষ কানোড়িয়া, তাকেও ধন্যবাদ। আধিকারিক, চিকিৎসক মণ্ডলী, প্রেস মিডিয়ার বন্ধু, প্রশাসন, সঞ্চালিকা, সকলকে আমার স্বাগত। শুধু এখানে যারা আছেন নয়, আজকে গোটা পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ, চিকিৎসা প্রদানকারী স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য সংক্রান্ত যারা প্রত্যেকে রয়েছেন, আমি এই স্বাস্থ্য পরিবারকে চিকিৎসক দিবসে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আপনারা জানেন যে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা দিয়েছি, প্রণাম করেছি। ডক্টর বিধানচন্দ্র রায়, তার সম্পর্কে যদি একটু খোঁজ নেন, যেটা আমি মনে করি আমরা যারা বর্তমান জনপ্রতিনিধি, মানুষের আশীর্বাদে আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করছি, আমাদেরও ডক্টর বিধানচন্দ্র রায়ের কর্মকুশলতা, কাজের পদ্ধতি, একাগ্রতা, দায়বদ্ধতা, অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য স্থির রেখে ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে তার যে কর্মকুশলতা ছিল সেটা জানা উচিত, এবং কিছুটা গ্রহণ করলেই এই রাজ্যের এবং দেশের মঙ্গল হতে পারে বলে আমি মনে করি। ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি আইএম এর প্রথম বেসরকারি সভাপতি ছিলেন। তিনি যেখানেই গেছেন, কলকাতা কর্পোরেশন হোক, চিকিৎসকদের সংগঠন হোক, অথবা তার যা যা কর্মক্ষেত্রে, তিনি কখনো দুই হননি, এক নম্বর হয়েছেন। তার এই যোগ্যতা ছিল, তার এই অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা ছিল, এবং তিনি তৎকালীন কোন রাজনৈতিক নেতা বা দলের মদতে আইনসভাতে যেতেননি। তিনি নির্দল হিসেবে জিতে তার রাজনৈতিক যাত্রাপথ শুরু করেছিলেন, এবং ক্রমেই অনেক বাধা সত্ত্বেও তৎকালীন তার দলের তিনি মুখ্যমন্ত্রীর আসন পেয়েছিলেন। এক্ষেত্রে নিশ্চিতভাবে প্রয়াত অতুল্য ঘোষের অবদান অস্বীকার করা যায় না। আমি ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে জেনেছি, পড়েছি। আমি 2006 সাল থেকে এমএলএ। আমি 2006 সালে
বিধানসভা জেতার পরে লাইব্রেরিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের একাধিক ভাষণ আমি পড়েছি, মনের মধ্যে গ্রহণ করার চেষ্টা করেছি। আজ নয়, 20 বছর আগে আমি অনেক টুকরো টুকরো তার বক্তৃতার লাইন আমার মুখস্থ, যদিও সময়ের অভাবে আমি এখানে তা বলবো না। কিন্তু আমার বর্তমান মুখ্যমন্ত্রিত্ব কালে, যা এখনো 2 মাস পূর্ণ হয়নি, এক্ষেত্রে আমার বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি, তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি, সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি, সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি, সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। সমগ্র চিকিৎসা ব্যবস্থা, এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না। এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ, মত পথের পার্থক্য, ওরা আমরা পছন্দ অপছন্দ থাকতে পারে না। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে, এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা যারা ভগবানে বিশ্বাস করি, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা মনে করি প্রত্যেক মানুষের শরীরের মধ্যে নারায়ণ অবস্থান করছে। একথা আমার নয়, স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন। বলেছিলেন শিব জ্ঞানে জীব পূজা করো। বলেছিলেন যত্র জীব তত্র শিব, অর্থাৎ মহাদেব। আজকে আমাদের এই রকম একটি দপ্তরকে সত্যিকারে ঠিক জায়গায় পৌঁছে নিতে হবে। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বাঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি পিজিআই চণ্ডীগড়, আপনি যান ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? সুবীর বাবু, গীতা দিদির মতো লোকেরা, ডাক্তার সুকুমার বাবুর মতো লোকেরা, যারা ডক্টর বিধানচন্দ্র রায়ের পরবর্তী সময়ে এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? কারণ এই পশ্চিমবঙ্গ আমি মনে করি মেধাতে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো আধুনিক রাষ্ট্রকে টেক্কা দিতে পারে। আজকে যখন ইউরোপের বড় বড় হসপিটালে আপনি যাবেন, সেখানে বাঙালি ডাক্তারদের দেখতে পাবেন। আমি অনেকদিন এমপি ছিলাম, দিল্লি যাতায়াত করতাম, প্রচুর এনআরআই বিদেশে থাকা সিনিয়র ডাক্তাররা, তারা সব যাতায়াত করতেন বছরে দুর্গাপুজোর সময় বা যখন ওখানে প্রচন্ড বরফ পড়ে, উইন্টার ইত্যাদি হয়, ওরা আসেন এখানে। অনেকের সঙ্গে দেখা হতো, পরিচয় করতাম। কেউ যুক্তরাষ্ট্র, কেউ যুক্তরাজ্য, কেউ জার্মানি, কেউ ফ্রান্স, কেউ কানাডা, সব বড় বড় হসপিটালগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, এইচওডি হয়ে বসে আছেন এই বাঙালি চিকিৎসকরা। আর বাংলার লোকগুলো ভেলোরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাংলার লোকগুলো মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
তার সঙ্গে অন্য রাজ্যের লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আয়ুষ্মান ভারতের কার্ড, এমআরআই স্ক্যান, রক্ত পরীক্ষা। পাশে থাকা উত্তরপ্রদেশ গুজরাটের লোকটাকে টাকা দিতে হচ্ছে না, আয়ুষ্মান ভারতের কার্ডটা দেখাচ্ছে। আর পশ্চিমবঙ্গের লোকটা, গরিব লোকটা ওর দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, আর 12,000 টাকা, 14,000 টাকা, 18,000 টাকা পরীক্ষার বিল মিটাচ্ছে। এটাই কি বাংলায় কাম্য ছিল? এটাই কি বাংলায় কাম্য ছিল? হসপিটালগুলোতে বেহাল অবস্থা, রুগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো, কি অবস্থা করে রেখেছেন স্বাস্থ্য ভবনে, কি অবস্থা করে রেখেছেন মেডিকেল কলেজে। কেন যোগ্যতমের উদ্বর্তন হবে না? আসুন সবাই মিলে শপথ নিয়ে, প্রথমে যদি বিহাল অবস্থার হাল ফেরাতে হয় চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। এই 1.5 মাসে আয়ুষ্মান ভারতের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই 1.5 মাসের মধ্যে আয়ুষ্মান ভারত চালু হয়েছে। এই 1.5 মাসের মধ্যে আজকে এই মহতি দিনে, আজকের এই সুন্দর দিনে, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আমরা এই কয়েকটি ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে স্বামীজির যে মহান মন্ত্র চরৈবতী চরৈবতী, এই মন্ত্রে আমরা এগিয়ে যাই। চিকিৎসকদের জন্য, তাদের নিরাপত্তার জন্য ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 2023 সালে ভারতীয় ন্যায় সংহিতা এনেছেন। সেখানে দেখবেন ডাক্তার বাবুরা চিকিৎসার ক্ষেত্রে তারা কখনোই চান না কোনো রোগী মারা যাক বা তার ক্ষতি হোক। একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, আমি সবাইকে ডিফেন্ড করছি না, কিন্তু যে আতঙ্কের পরিবেশ ছিল, যে ভয়ের পরিবেশ ছিল, তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তার বাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় আইন। ভয় কেটে গেছে, ভরসা এসে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সহযোগিতা প্রার্থনা করে আমার কথা শেষ করছি। খুব ভালো থাকবেন সবাই। সবাইকে আবার ধন্যবাদ। চিকিৎসক শব্দটিকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি বন্দে। আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। সবাইকে অনুরোধ জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য উঠে দাঁড়াবার জন্য। এরই মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হচ্ছে।